ওরে ভাই এইটা কি ছিল? বিসিবির নতুন প্রেসিডেন্ট তামিম ইকবালের সঙ্গে উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে তুলনা করতেছেন অনেকেই। আপনারা সবাই জানেন গতকালকে কিন্তু বিসিবির নির্বাচনে তামিম ইকবাল খান বিপুল ভোটে জয় লাভ করে এবং উনি কিন্তু বর্তমানে বিসিবির নতুন প্রেসিডেন্ট। এবং উনি প্রেসিডেন্ট হওয়ার পরই কিন্তু যে সাবেক উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ, উনি কিন্তু ওনার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট করেন যেখানে উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট কিম জং উন ওনার একটা ছবি দেন আর কি। তারপর থেকে কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকেই আসলে তামিম ইকবাল খানকে মানে উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে তুলনা করতেছেন। আপনারা সবাই জানেন গতকালকে কিন্তু তামিম ইকবাল খান ৭৪টি ভোটের মধ্যে ৭৩টি ভোট পেয়ে আসলে উনি বিসিবির বস নির্বাচিত হয়। তারপর থেকে কিন্তু এই আলোচনাটা শুরু হয়, কারণ আমরা সবাই জানি উত্তর কোরিয়া যখন নির্বাচন হয় তখন আসলে বিপক্ষ কোনো দল থাকে না, মোটামুটি 100% ভোটই আসলে কিম জং উনকে দিতে হয়, মানে ওইখানে সিস্টেমটাই এরকম। তো গতকালকে যখন আসলে বিসিবির নির্বাচন হয়, সেই নির্বাচনে যখন আসলে তামিম ইকবাল খান প্রায় 99% 100%ই বলতে গেলে ভোট পায়, তারপরেই কিন্তু অনেকে মজা করে আসলে তামিম ইকবালকে আসলে উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট আছেন কিম জং উন ওনার সঙ্গে তুলনা করতেছেন। তো এটা আসলে কতটা যৌক্তিক সেটা আমি জানি না, কারণ বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবালের অবদান সেটা অবশ্যই স্বীকার করতে হবে, 5 পাণ্ডবের 1 পাণ্ডব। এবং তামিম ইকবাল খান কিন্তু অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছিলেন উনি আসলে বিসিবির প্রেসিডেন্ট হওয়ার জন্য, যদিও নানা জটিলতায় উনি করতে পারে নাই। একবার নির্বাচন করতে গিয়েও সেখান থেকে আসলে বয়কট করা হয়েছিল, উনি নিজে বয়কট করেছিলেন, সেটা আপনারা সবাই জানেন। আমিনুল ইসলাম বুলবুল ভাই পরে আসলে বিসিবির বস হয়েছিলেন। পরে আবার আমিনুল ইসলাম বুলবুলের যে বুট, সে বুটটাকে আসলে ভেঙে দেওয়া হয়। তারপর অ্যাডহক কমিটি একটা গঠন করা হয়, যেখানে সভাপতি ছিলেন তামিম ইকবাল খান। এবং গতকালকের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে বিপুল বুটে, মানে ৭৪ বুটের মধ্যে ৭৩টা বুট পেয়ে আসলে তামিম ইকবাল খান বর্তমানে বিসিবির নতুন সভাপতি। তো সেটা নিয়েই কিন্তু অনেকেই আসলে অনেক ধরনের মন্তব্য করতেছেন, অনেকেই খুশি হয়েছেন তামিম ইকবাল খান আসলে নতুন প্রেসিডেন্ট হয়, অনেকেই আবার কষ্ট পাচ্ছেন, অনেকেই সমালোচনা করছেন। আর আমি যেটা বললাম, অনেকেই আবার এই যে উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে তুলনা করতেছেন যে আসলে এটা কি নির্বাচন হয়েছে আপনারা বুঝে নেন, এরকম একটা কিছু আর কি। তো যাই হোক, দিন শেষে আসলে তামিম ইকবাল খান বর্তমানে বাংলাদেশ মানে কি বলবো, ক্রিকেটের নতুন একজন শক্তি হিসেবে আসলে আবির্ভাব হয়েছে। ওনার হাত ধরে হয়তো বা ক্রিকেটের পরিবর্তন হইতে পারে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে তামিম ইকবাল খানকে আসলে উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে তুলনা করা হচ্ছে, এটা কি আসলে যৌক্তিক হচ্ছে? আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।